নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ডিম আলু দিয়ে সমোসা বা সিঙ্গাড়া রোল রেসিপি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করি। প্রথমে আমি বাদামটাকে ভেজে নিলাম। বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই কড়াইয়ে আমি তেল দিলাম। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। একটু জিরে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, জিরে একটু দিলাম। রসুন কুচি একটু দিলাম, আদা কুচি দিলাম, একটু সামান্য নেড়ে নিলাম। এবার নেড়ে নিয়ে দেব একটা ছোট্ট পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছিলাম, ছোট ছোট পেঁয়াজটা দিলাম। একটা কাঁচা লঙ্কা দিলাম। খানিকক্ষণ পেঁয়াজটা একটু নেড়ে নেব। পেঁয়াজটাকে আমি হালকা হালকা একটু ভেজে নিয়েছি। এবার নুন দিলাম, আমি একটু দিলাম আমি ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর দিলাম একটু জিরে গুঁড়ো। মশলাটাকে আমি একটু সামান্য কষে নেব। এখানে আমি মশলাটা কষবো, সেই জন্য একটু জল দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এই যে হাতে একটু চিনি নিয়েছি, একটু সামান্য চিনি দিলাম। সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে আসছে। এবার আমি সিদ্ধ করা এখানে আলু নিয়েছি দুটো, ওই আলুটাকে আমি ম্যাশ করে রেখেছি। এবার আমি আলুটা দিলাম। আলুটাকে কিন্তু আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে আমি কিন্তু একদম কমিয়ে রেখেছি। একটু ধনেপাতা দিলাম উপর থেকে ছড়িয়ে, আর দেব যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম, সেই বাদামটা আমি একটু দিলাম। ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম। আমার এখানে মশলা আলুটা তৈরি হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব এটা। এবার কড়াইয়ে আবার একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা ডিম নিয়েছি, আর একটু নুন দিলাম। এটাকে আমি ঝুরি ভাজার মতন ভেজে নেব। ডিমটাকে ভেজে নিয়েছি। যে মশলা আলুটা রেখেছিলাম, ওই মশলা আলুটা আবার ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু এখানে ডিম আলুর পুরটা তৈরি হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি ঠান্ডা হতে দেব। এবারে ডিম আলু দিয়ে আমি আলুর সিঙ্গাড়া বানাবো। তার জন্য ময়দাটা আমি এখানে মেখে নেব। আমি প্রথমে একটু নুন নিলাম, একটু কালো জিরেটা দিলাম, এখানে একটু জোয়ান দেব, হাতে সামান্য একটু ঘষে দেবো, দিলের গন্ধটা ভালো বেরোয়। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। এখানে ময়ানের জন্য আমি সাদা তেল নিচ্ছি। এখানে কিন্তু আমি ময়ানটা প্রথমে মাখিয়ে দেখে নেব, ময়দাটা মাখিয়ে দেখে নেব ময়ানটা ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে কিনা। যদি না দেওয়া হয় তো আর 1 থেকে 2 চামচের মতন তেল আমি নিয়ে নেব এখানে। এই দেখুন ময়ানটা কিন্তু ঠিকভাবে দেওয়া হয়েছে, মুঠি বেঁধে যাচ্ছে। চলুন এবার আমি একটু একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। বন্ধুরা
আমরা নানা রকমের সিঙ্গাড়া খেয়েছি, আলু দিয়ে সিঙ্গাড়া খেয়েছি, শুধু আলুর, এবং ফুলকপি নানা রকম সবজি দিয়ে বানিয়েছি আমরা সিঙ্গাড়া। কিন্তু আজকে আমি ডিম আলু দিয়ে সিঙ্গাড়ার রোল বানাচ্ছি, সেটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলুন, আমার ময়দাটা কিন্তু আমি মেখে নিয়েছি, একটু 5 মিনিটের মতন ঢেকে রাখবো। এবার কিন্তু আমি ময়দাটা থেকে লেচি কেটে নিয়েছি। এবার আমি সমোসা রোলের আকারে বেলে নেব। এখানে আমি আলুর পুরটা, আলু আর ডিমের পুরটাকে আমি এখানে একটা লম্বা শেপ করে নেব। প্রথমে এভাবে পুরটা কিন্তু আমি একটু কমিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে আগে আমি বসিয়ে নিলাম আলু আর ডিমের পুরটাকে, এখানে একটু লম্বা করে আমি বসিয়ে নিলাম। এবার একটা আমি ছুরি নিয়েছি, ছুরি সাইজে আমি এইখানে কেটে নেব। এইগুলো কিন্তু আমি একটু একটু করে কেটে নেব। এইভাবে দেখুন, যদি কাটা না যায় তো এখানে একটু হাত দিয়ে এইভাবে কেটে নিতে হবে, একটু ছাড়া ছাড়া করে। এই দেখুন, এইভাবে পুরোটা কিন্তু কাটবো না, এই লাস্টের দিকটা সাইডে কেটে নিলাম। এবার আমি দু সাইডের থেকে এভাবে আলুর উপরে দেখুন এভাবে এটাকে চেপে দিলাম। এবারে এখান থেকে এইভাবে আমি মুড়ে নেব। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। আর একটা আমি বানাচ্ছি। আলুর পুরটাকে এভাবে হাতে লম্বা করে নিলাম, এখানে বসিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কেটে নেব এইভাবে। এবার আমি এইভাবে চেপে নেব আলুর আর ডিমের উপরে। এই দেখুন, বানানো কিন্তু খুব সহজ, কাটাটা কিন্তু বেশি দূরত্ব তো কাটা চলবে না, একদম লাস্টের দিকটা কেটে নিতে হবে। এই দেখুন, আর একটা তৈরি করে নিলাম। চলুন বাকিগুলো আমি তৈরি করে ভেজে নেবো। এবার সবগুলো বানিয়ে নিয়েছি আমি সিঙ্গাড়া রোলগুলো। এবার আমি ভেজে নেব। তেলটা এখানে আমি হালকা গরম করে নিয়েছি, বেশি গরম করা চলবে না, এইভাবে গরম করে নিতে হবে। এই দেখুন, গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। এইভাবে ভেজে নিতে হবে, নাহলে গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা কিন্তু লাল হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলুন এখন আমি গ্যাসের আঁচটা এইভাবে রেখেই কিন্তু এগুলো ভেজে নেব। এখন কিন্তু আমি এখন নাড়াবো না। এই দেখুন, এরকম লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল এগ পোটাটো সমোসা রোল রেসিপি, বা ডিম আলু দিয়ে সিঙ্গাড়া রোল বানিয়ে নিলাম। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।